আপনি যদি এমন কোনো আইফোন কিনে থাকেন যেটার স্টোরেজ মাত্র 64 জিবি অথবা 128 জিবি, তাহলে আমি শিওর যে এতদিন আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে। সরি, আপনার স্টোরেজ না, আপনার আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। আপনার আইফোনের স্টোরেজ ফুলের কারণে আপনার আইফোনটাকে টোটালি চেঞ্জ করা লাগবে, আপনাকে নতুন আরেকটা আইফোন কিনতে হবে। কিন্তু না ভাই, এত টাকা খরচ করার দরকার নাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খুবই অল্প টাকা খরচ করে আপনার আইফোনের স্টোরেজ কিভাবে বাড়িয়ে নিতে পারবেন। এই জায়গায় ভয় পাওয়ার কিছু নয়, আপনার ফোন খুলে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আপনারা হয়তো বা আইক্লাউডের নাম শুনেছেন, আইক্লাউডের মাধ্যমে খুব ইজিলি কিন্তু আপনার আইফোনের স্টোরেজ আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন। আর এই আইক্লাউডটা কিনতে গেলে দেখা যাচ্ছে যে ডুয়াল কারেন্সি কার্ড দরকার হয়, আর এই ডুয়াল কারেন্সি কার্ড না থাকার কারণে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে যে আইক্লাউডের স্টোরেজ কিনতে পারে না, অথবা আইটিউনের যে গিফট কার্ড রয়েছে সেটা কিনে অ্যাপেলের যে অ্যাপ পারচেস করা, কিংবা আপনি হচ্ছে অ্যাপেল টিভি অথবা অ্যাপেল মিউজিক যে ধরনের সাবস্ক্রিপশনগুলো সেল করে থাকে সেগুলো কিনতে পারে না। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বেস্ট প্রাইসে আপনি কোত্থেকে গিফট কার্ড কিনতে পারবেন এবং সেটার পেমেন্ট আপনি করতে পারবেন বিকাশ দিয়ে। অ্যাপেল গিফট কার্ড কেনার জন্য আপনার ফোনের ব্রাউজারে চলে আসুন এবং ব্রাউজারে এসে যদি সার্চ করেন giftcardsjunevd.com লিখে, তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসা হবে। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যাতে করে আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে খুব ইজিলি এই ওয়েবসাইটটিতে আসতে পারেন। ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় অনেক কিছু সেল হচ্ছে। আপনার তো আর এত কিছু দরকার নাই, আপনার দরকার হচ্ছে অ্যাপেলের স্টোরেজ, মানে হচ্ছে অ্যাপেল গিফট কার্ড। অ্যাপেল গিফট কার্ড কেনার জন্য আপনাকে অবশ্যই প্রথমে এই ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করা খুবই ইজি, এটা আর দেখিয়ে দিচ্ছি না কারণ এখন সবাই এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারে। জাস্ট আপনার ফোন নাম্বার এবং আপনার মেইল, একটা পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিলেই আপনার কাজ শেষ। এই জায়গায় কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি যদি ওয়েবসাইটের একটু নিচের দিকে আসেন, তাহলে এই জায়গায় দেখতে পারবেন যে আইটিউন গিফট কার্ড ইউএসএ নামের একটা অপশন রয়েছে। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপারে একটু মেনশন করে রাখি, আমাদের দেশে যারা অ্যাপেল আইডি ইউজ করে তাদের ম্যাক্সিমাম অ্যাপেল আইডির হচ্ছে রিজিয়ন কিন্তু ইউএসএ। অনেকে আছে যারা হচ্ছে ইন্ডিয়া কিংবা সৌদি আরব এই ধরনের কান্ট্রিতে আছেন, তাদেরকে বলবো যে আপনি খুব ইজিলি কিন্তু চাইলে আপনার রিজিয়নটা চেঞ্জ করে নিতে পারবেন। অবশ্যই অ্যাপেল গিফট কার্ড ইউজ করতে গেলে আপনাকে কিন্তু ইউএস এর যে লোকেশনটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। দেন যদি আপনি গিফট কার্ডের উপরে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে গিফট কার্ডের যতগুলো প্যাকেজ রয়েছে সবগুলা প্যাকেজই কিন্তু এই জায়গায় সেল হচ্ছে। আপনি যদি সি মোরে ক্লিক করেন, তাহলে কিন্তু আরো অনেকগুলো প্যাকেজ এই জায়গায় দেখতে পাবেন। আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য পিপুল হয়তো বা মানে $2 যে প্যাকেজটা রয়েছে সেটাই নিবে। আপনি $2 নিয়ে কিন্তু অনেক কিছুই কিনতে পারবেন। লাইক যদি আপনি হচ্ছে আইক্লাউডের স্টোরেজ কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে মাত্র $1 খরচ করা লাগে, মানে 1 মাসের জন্য। আর যদি আপনি 2 মাসের জন্য নেন, তাহলে কিন্তু $2 দিয়ে আপনি 2 মাস পার করে দিতে পারবেন। এবং তারা কিন্তু $2 সেল করতেছে এই জায়গায়, মানে $2 যে গিফট কার্ডটা রয়েছে সেটা সেল হচ্ছে মাত্র 265 টাকায়। আমরা হচ্ছে এখন আপনাদেরকে $2 যে প্যাকেজটা রয়েছে সেটা কিনে দেখাবো। এই জায়গা থেকে আমি $2 সিলেক্ট করে দিয়ে নিচের দিকে দেখেন যে বাই নাও একটা অপশন রয়েছে, আমি এই বাই নাও ক্লিক করে দিচ্ছি। বাই নাও ক্লিক করার পর এই জায়গায় কিন্তু একটা ডিসক্লেমার দেখতে পাবেন, এবং অবশ্যই গিফট কার্ড কেনার আগে তাদের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো রয়েছে সেটা পড়ে নেবেন। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যারা হচ্ছে যে অ্যাপেল গিফট কার্ড কিনে অন্যকে গিফট করার কথা চিন্তা করেন, কিংবা আপনি হচ্ছে ট্রেডিং করবেন অথবা অন্য কোনো মানে থার্ড পার্টি কাজে ইউজ করবেন, তাদেরকে বলবো যে ভাই এই ধরনের কাজ ভুলেও করেন না, এবং এই কাজটা করা কোনো অবস্থাতেই উচিত না, এবং তাদের টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই পড়ে নেবেন। দেন যদি আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করেন, তাহলে হচ্ছে এই জায়গায় এগ্রিতে ক্লিক করে দেবেন। এবং এগ্রিতে ক্লিক করার পর এই জায়গা থেকে কিন্তু আপনি কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবেন যে আসলে আপনি এই $2 গিফট কার্ড কতগুলো নিতে যাচ্ছেন। আমরা যেহেতু একটা নিব, নেওয়ার পর হচ্ছে বাই নাও ক্লিক করে দিব। বাই নাও ক্লিক করলেই কিন্তু আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে, এবং এই জায়গায় দেখেন যে তারা কিন্তু পেমেন্ট মেথড হিসেবে 3টা মেথড রেখেছে। এবং আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান, মানে ইনস্ট্যান্ট বিকাশে যে পেমেন্টগুলো রয়েছে অথবা নগদের পেমেন্টগুলো রয়েছে, কিংবা ভিসা মাস্টার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে চান, তাহলে হচ্ছে ইপিএস সিলেক্ট করবেন। আর যদি আপনার রকেট, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করতে চান, তাহলে কিন্তু আপনি অনলাইন পেমেন্টটা সিলেক্ট করবেন। এই মুহূর্তে এখানে কিন্তু বিকাশ থেকে সেন্ড মানির যে অপশনটা রয়েছে সেটা কিন্তু অফ রয়েছে। আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করতে চান, তাহলে কিন্তু ইপিএস যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে ইপিএস সিলেক্ট করে হচ্ছে পেমেন্ট করবেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবেন। আমি হচ্ছে ইপিএস সিলেক্ট করে দিয়ে নিচের দিকে যে পে নাও অপশনটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর আপনাকে সেকেন্ড স্টেপে আবারও নিয়ে যাওয়া হবে, এবং এই জায়গায় আসলে আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্ট মেথডগুলো কিন্তু চলে আসবে। আমি এই জায়গা থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি, এবং আবারও হচ্ছে পে বিডিটি যে অপশনটা রয়েছে এটাতে চলে যাব। এবং বিকাশে আমরা নর্মালি যেরকমভাবে পেমেন্ট করি, আই থিঙ্ক এটা সবাই জানেন, এইভাবে হচ্ছে যে আমি পেমেন্টটা কমপ্লিট করে ফেলছি। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার যে মাই অর্ডার অপশনটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনাকে নিয়ে আসা হবে, এবং এই জায়গায় আসার পর দেখেন যে ভিউ কার্ড নামের একটা অপশন রয়েছে, আপনি ভিউ কার্ডে ক্লিক করে দিবেন। ভিউ কার্ডে ক্লিক করার পর আবারও কিন্তু এই জায়গায় দেখেন যে শো কার্ড নামের একটা অপশন রয়েছে, এটাতে যদি ক্লিক করেন, তাহলে এই জায়গায় দেখেন যে আপনার যে গিফট কার্ডটা রয়েছে সেই গিফট কার্ডের যে কোডটা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় রয়েছে। আমি এই জায়গা থেকে এই কোডটাকে কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে অ্যাপ স্টোরে গিয়ে এটা কিভাবে রিডিম করতে হবে চলুন সেটা এখন দেখি। অ্যাপ স্টোরে আসার পর কর্নার থেকে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন, এবং প্রোফাইলে আসার পর নিচের দিকে দেখেন যে রিডিম কোড নামের একটা অপশন রয়েছে, আপনি এই রিডিম কোডের মধ্যে ক্লিক করবেন। রিডিম কোডে ক্লিক করার পর দেখেন যে নিচের দিকে এন্টার
কোড ম্যানুয়ালি একটা অপশন রয়েছে, এটাতে সিলেক্ট করে দিবেন এবং এই জায়গায় জাস্ট আপনি যেই কোডটাকে হচ্ছে কপি করে রেখেছিলেন এটাকে পেস্ট করে দিবেন এবং পেস্ট করে যদি রিডিমে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাপেল যে গিফট কার্ডটা রয়েছে সেটা কিন্তু রিডিম হয়ে যাবে এবং আপনার এই জায়গার মধ্যে কিন্তু ডলার অলরেডি শো করতে থাকবে। দেখেন যে আমার এই জায়গায় কিন্তু $2 কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এবং আমরা হচ্ছে এখন আইক্লাউড স্টোরেজ কিনে আপনাদেরকে দেখাবো। আমি এই জায়গা থেকে ক্রস করে দিচ্ছি। আইক্লাউড স্টোরেজ নেওয়ার জন্য আপনার আইফোনের সেটিংসে চলে আসবেন এবং সেটিংসে আসার পর আপনার প্রোফাইলের উপরে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাবেন এই জায়গায় আইক্লাউড নামের একটা অপশন রয়েছে। আইক্লাউডে ক্লিক করে নিচের দিকে দেখেন যে আপগ্রেড টু 15 GB একটা অপশন রয়েছে এবং এই জায়গায় কিন্তু 0.99 সেন্ট মানে এটার প্রাইস এবং এই জায়গা থেকে হচ্ছে আপনার $2 থেকে এটা কেটে নেওয়া হবে এবং এই জায়গায় যদি আমরা হচ্ছে আপগ্রেডে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই জায়গায় স্টোরেজ কেনা হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আমি এই জায়গায় কিন্তু 50 GB পেয়ে গেছি, স্টোরেজ কেনা এখনো হয় নাই। এই জায়গায় হচ্ছে আপনার অ্যাপেল আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখেন আমার এই জায়গায় কিন্তু আইক্লাউড স্টোরেজ কেনা হয়ে গেছে এবং এই জায়গায় আমাকে ওয়েলকাম জানানো হচ্ছে। আমি এখান থেকে হচ্ছে ডান করে দিলাম। এই যে আমার এই জায়গায় দেখেন যে এখন 5 GB থেকে কিন্তু 50 GB হয়ে গেছে এবং আপনার প্রয়োজন অনুযায়ী এখন চাইলে কিন্তু অ্যাপেল গিফট কার্ড কিনে আপনার আইফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন অথবা চাইলে অ্যাপ স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ কিন্তু আপনি এখন থেকে ইনস্টল করতে পারবেন। বাই দ্য ওয়ে আপনাদেরকে আরেকটা ব্যাপার একটু মেনশন করে রাখি, আপনি যখন এই জায়গা থেকে অ্যাপেলের গিফট কার্ড অর্ডার করবেন সামহাও যদি এমন কোনো প্রবলেম ফেস করেন যেটা থেকে হচ্ছে যে আপনি পেমেন্ট করার পরে আপনি অ্যাপেল গিফট কার্ড পান না, একটু লেট হচ্ছে, তাহলে কিন্তু আপনি চাইলে ইনস্ট্যান্ট তাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, তাহলে কিন্তু সাথে সাথেই পেয়ে যাবেন। এ ধরনের প্রবলেম হয় না। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি চাইলে কিন্তু তাদের সাপোর্টে কথা বলতে পারবেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি অ্যাড করে রাখবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।